গুড মর্নিং আমার পরিবার। চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজ হলো রবিবার আর আজকে সকালবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। আগের দিন হাটে গেছিলাম এবং হাট থেকে ফিরে তোমাদের সাথে কথা বলে সেদিনের আমার ব্লগটা আমি শেষ করেছিলাম এবং তোমাদের বলেছিলাম যে হাট থেকে কী কী নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা পরের দিন শেয়ার করব। তো অবশ্যই আজকে তোমাদের কাছে আমি সেটা শেয়ার করব, কিন্তু তার আগে বলি তোমরা সকলে কেমন আছো। আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো এবং আমরাও সবাই খুবই ভালো আছি। আর এখন প্রত্যেক দিনের মতন আমি আমার কাজকর্ম দিয়েই দিনটা শুরু করেছি। সকালবেলায় যেমন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঘর পরিষ্কার করে, বিশেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে চা বসিয়ে চা করে খেয়ে তারপর আমার কাজ আমি শুরু করেছি। আর এখন বসে পড়েছি। দেখো লঙ্কাগুলো যেগুলো নিয়ে এসেছি সেগুলোকে একটু বেছে বেছে পরিষ্কার করে আমি যে কৌটোটার মধ্যে রাখি সেটার মধ্যে রাখবো। কারণ লঙ্কাগুলোকে যদি পরিষ্কার করে ধুয়ে বেছে না রাখি, তবে আমি ধুই না, ধুলে নষ্ট হয়ে যায়। তো আগে ধুতাম, আগে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে ওগুলোকে রাখতাম, কিন্তু এখন সেটা করি না। এখন আমি ডাইরেক্ট লঙ্কাগুলোর খোসা ছাড়িয়ে বোটাগুলো ছাড়িয়ে তারপরে ওগুলোকে ওই কৌটোটার মধ্যে রাখি। আর কৌটোটা ফ্রিজের মধ্যে রেখে দিলে লঙ্কাগুলো অনেকটা দিন ভালো থাকে। আমার তো 2 সপ্তাহের উপরেও লঙ্কা চলে যায় যদি একটু বেশি করে নিয়ে আসি লঙ্কা তাহলে। তো ওইটাই বসে বসে আমি করছিলাম। আর তার সাথে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার ওর ছুটি আছে, ও তো দেরি করেই ঘুম থেকে ওঠে। বিশেষ করে ছুটির দিনগুলোতে একটু বেশিক্ষণই ঘুমোয়, আমি ওকে ডাকিও না। থাক, রাত করে তো ঘুমিয়েছে, একটু ঘুমিয়ে নিক। তো আমি আমার মতন করে আমার মনেই কাজ করতে শুরু করে দিয়েছি। তো আজকে না শরীরটা একটু কেমন কেমন হচ্ছিল, মানে এক একটা দিন আমাদের সকলেরই হয়তো এরকম যায়, শুধুমাত্র আমার না, প্রত্যেকেরই, মানে আমাদের মেয়েদের বলো বা ছেলেদেরই বলো। মেয়েদের কথাই আমি বলবো যেহেতু আমি একটা মেয়ে। তো সেই হিসেব করেই আমি বলছি যে শরীরটা আজকে খুব একটা ভালো লাগছে না। তো ওকে বললাম সকালবেলা, ও যখন উঠলো ঘুম থেকে, ওকে বলেছি যে শরীরটা ভালো লাগছে না, আজকে কাজকর্ম করতেও মন বসছে না। তবু আমি ভাত বসিয়েছি। তো ওকে বলেছি যে দেখো আজকে না আমি সেরকম বিশেষ কিছু রান্না করব না, আমি ভাত, বেগুন ভাজা, ডাল এগুলো করছি, আর হয়তো ডিমের অমলেট করব, কিন্তু আজকে আমি আর কিছু রান্না করব না। তো ওকে বললাম তাহলে কি আজকে বাইরে থেকে কিছু খাবার অর্ডার করে আনিয়ে নেবে। তো ও রাজি হলো তাতে, কারণ ও পছন্দ করে মাঝে মাঝে একটু এরকম খাওয়া। তো আমারও ভালো হলো যে আমার আজকে ইচ্ছা করছে না কিছু রান্না করতে। তো ঘুম থেকে ওঠার পরে ওকে সেটা আমি জানিয়েছিলাম। তারপর এই যে ভাত দেখো আমার হয়েও গেছে, ভাতটা নামিয়ে নিয়েছিলাম। আর বাইরের কাজগুলো সব হয়ে গেছে তখন। বাইরের সমস্ত কাজ আমি করে নিয়েছি, কারণ এই বললাম না টাইমে জল আসে, সেটা যদি না করতে পারি খুব মুশকিল হয়ে যায়। যদি সকাল সকাল উঠতে পারি তাহলে সকালবেলা 9টার আগে কাজগুলো সেরে নিলে ফলে ভালো হয়, আর না হলে এই বেলা 12টার সময় যে জল আসে তখন আমাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হয়। তো সেরকমই হয়তো করে নিয়েছি সমস্ত কাজ। তারপর টেপুকে স্নান করানো থাকে, টেপুকে স্নান করিয়ে টেপুকে পরিষ্কার করে, ওইটাও একটা আমাদের বড় কাজ, সেটাও করি। তারপরে ওটা করা মানে আমাদের কথাটা এই কারণে বললাম, কখনো আমি করি, কখনো বাবা করে, কখনো মাও করে। তো যখন যে যেরকম পারি আমরা টেপুকে পরিষ্কার করি। তো এইভাবেই প্রত্যেক দিন কাজগুলো করে নিই। তো আজকেও সেরকমই হচ্ছে। তো দেখো, তোমরা সাথে থাকো আমার ব্লগ, পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অবশ্যই যদি আমার ব্লগ ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ারও করো। আর অবশ্যই পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। তো সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগ।
থেকে যে আলুগুলো আমি নিয়ে এসেছিলাম, তো এগুলো একটু ছোট সাইজ আর একটু দামটা কম। তো আলুর এখন খুব দাম, তো আমরা একটু কম দামে নিয়ে আসি যেখানে একটু সুবিধা পাই। তো আলুর সাইজটা তো ছোটো হয়, তো আমি এগুলো ধুয়ে সব রোদের মধ্যে জল জলের জন্য দিয়ে দিয়েছিলাম, কারণ এগুলো ভালো করে শুকনো না করলে না আলু পচে যায়, আর এমনি এখন বর্ষাকাল, তো এই যে আমি সব আলু রোদে দিয়ে দিয়েছিলাম। আর এই বেগুন ভাজা করবো বলে বেগুন কেটে তেলে ছেড়ে দিয়েছি। তো বেগুন ভাজতে ভাজতে আমি আরও টুকটাক যে কাজগুলো ছিল ওগুলো করে নিয়েছি, কারণ ও ঘুম থেকে তখন উঠে পড়েছে। আমি বিছানাপত্র ঝেড়ে ঘরটা মুছে নিয়েছিলাম, কারণ ঘর মোছাটা বাকি ছিল, কারণ যেহেতু ঘুমোচ্ছিল তো আমি জন্য ঘরটা মুছে নিই। তো ও ওঠার পরে ঘরটা মুছে নিয়ে তারপরে আমি আমার বাদ বাকি কাজগুলো সব করে নিয়েছিলাম। আর এই তোমাদের বলেছি আগে যে আমি বাইরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর একটুখানি আলুও ভেজেছিলাম, কারণ শুধু বেগুন ভাজা। আর বাইরে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, আমি দৌড়ে দৌড়ে সব জামা কাপড় সব তুললাম, আর টেপুকেও তুললাম, আলু ছিল এখানে আলুগুলো তুললাম। আর এখন এই হঠাৎ দুটো বৃষ্টি চলে আসে, তো চলো রান্না করছি। বেগুন ভাজা হয়ে এসেছে, দেখো বেগুন ভাজাটা নামিয়ে নিই। হয়ে গেছে বেগুন ভাজা আমার। হট করে বৃষ্টি নেমে গেল, আমি দেখছি মেঘলা করছে, ভালো এখন হয়তো নামবে না, একটু পরে নামে বৃষ্টি। ও বাবা, সঙ্গে সঙ্গে দেখি নেমে গেছে, আর তাড়াতাড়ি করে দৌড়ে গেছি। সকাল থেকে তোমাদের সামনে আর সেভাবে আসতে পারিনি, আজকে ঘুম থেকে সে দেরি করে উঠেছি। আর আজকে আমার রান্না করতে একদম ইচ্ছা করছে না, তো ওকে বললাম যে আজকে রান্না করতে ইচ্ছা করছে না, তো আমি আজকে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা আর ডালটাই করছি। ও বলেছে অনলাইন থেকে কিছু অর্ডার করে দেবে, আজকে এই সব মানে অনলাইনে যে অর্ডার করবে তাই দিয়েই খেয়ে নেবো। দেখবে এক এক সময় আমাদের মেয়েদের ইচ্ছে হয় বলে রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় যে কেউ যদি কেউ রান্না করে দিত বা বাইরে গিয়ে খেতে ইচ্ছে করে, তো বাইরে গিয়ে খাবো না। তো ওকে বললাম, ও আমাকে বললো বা আমি ওকে বলেছি যে একটু অনলাইনে কিছু অর্ডার করে দেবো, বলে আচ্ছা ঠিক আছে। তো আমি ওই ভাত, বেগুন ভাজা, আলু ভাজা আর ডালটাই করছি। আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, দেরি বলতে কি 5:30 সময় একবার ঘুম ভেঙে গেছিলো, আবার ঘুমিয়ে পড়েছি। আর ভোরবেলায় যদি ঘুম ভাঙলে আবার যদি ঘুমিয়ে পড়ো তো ঘুমটা ভালো হয়ে যায়, মানে এত গভীর হয়ে যায় যে ওঠা যায় না। যাই হোক, টুকটাক জামা কাপড় ছিল ওগুলো ধুয়েছি, ঘরের কাজ সবই হয়ে গেছে। এই রান্নাটা বাদ দিয়ে, প্রত্যেক দিনই রান্না বাদ দিয়ে আমার মোটামুটি সব কাজই হয়ে যায়, রান্না করতেই যতটা আমার সময় যায়। তো এইটা করে নিয়ে রান্নাঘরটা একবার মুছেছি, আর একবার মুছবো, মোছা হয়ে গিয়ে তাদের স্নান করে নেবো। টেপুকে ঢুকিয়ে দিলাম, কারণ হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। হঠাৎ করে আমি দেখলাম মেঘ করছে, কিন্তু জমজমিয়ে বৃষ্টি নেমে যাবে বুঝতে পারিনি, তাই ভাবলাম যাচ্ছি, আমি এটা বসিয়ে তারপরে যাচ্ছি, একটা কিছু কাজ করে যাচ্ছি, তার মধ্যে বৃষ্টি নেমে গেছে। তো আমি গিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুললাম, আর ওই যে আলুগুলো ছিল আলুগুলো তুলে আনতে হবে, নাহলে সব শুকোলাম না তো ভিজে যাবে। এমনিও আলুগুলো এখন ভালোভাবে পেতে দেবো একটা কাপড়ের উপর, আরও ভালোভাবে শুকিয়ে যাবে, নাহলে আলু পচে যায়। কারণ আমার এই আলু মানে 4 কিলো যে আলুটা এনেছি, এই 4 কিলো আলু 2 সপ্তাহ মতন চলে যাবে। আর হাট থেকে যা যা নিয়ে এসেছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, তার মধ্যে শুধু আলু আর লঙ্কাটাই শেয়ার করেছি, বাকিগুলো ফ্রিজে সব গুছিয়ে রেখেছি, তো তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করবো। তো রান্নাটা মোটামুটি এটা সেরে নিই, তারপরে আমি ঘরে গিয়ে তোমাদেরকে কী কী এনেছি আমি তোমাদেরকে শেয়ার করছি। রান্না হয়ে গেছে, হাট থেকে কি কি নিয়ে এসেছি তোমাদের দেখিয়ে দিই। লঙ্কা তো তোমরা দেখিয়েছো, আর কি কি নিয়ে এসেছি এটা বাইর করে নিই। সবজি রাখার বক্সটা পুরো নিয়ে এসেছি পাশে, আর দেখো কি কি নিয়ে এসেছি। নিয়ে এসেছি শসা আর টমেটো, দেখিয়ে দিই। খুব জিনিসের দাম, আমি কোনো কিছু বেশি বেশি নিয়ে নিই, অল্প অল্প করে কিনেছি। এই যে টমেটো আর শসা নিয়েছি, আর নিয়েছি এখানে আছে এই ব্যাগটাতে, হাতে ক্যামেরা নিয়ে না ভিডিও করা মুশকিল হয়েছে। এখানে আছে তোমার কাঁকরোল, ঝিঙে আর ভেন্ডি, ঝিঙে, কাঁকরোলটা আমি এখানে রেখেছি।
ব্যাগের মধ্যে যেহেতু নিয়ে রাখি। আর আছে এখানে গাজর, এই যে গাজর, গাজর আছে, কাঁচকলা, বেগুন, এটা সরি এটা বেগুন, আর আছে এখানে কাঁচকলা। কাঁচকলাগুলো 5টা কাঁচকলা দিয়েছে 20 টাকা, 20 টাকা। বেগুন আর কাঁচকলাটা একসাথে রেখেছি এখানে ব্যাগের মধ্যে। আর এই যে উচ্ছে, ছোট ছোট উচ্ছে, আর এখানে একটু ধনেপাতাও আছে। আর এই যে ছোট ছোট উচ্ছে, ধনেপাতা নিয়ে এসেছি একটুকুনি, 5 টাকা দিতে চাই না, তাও নিয়েছি, জোর করেই বলতে পারো। আর আগের পটল রয়েছে। আর এনেছি তোমার এই যে বিনস। তো সেরকম খুব বেশি সবজি নিয়ে নিই, তো সেরকম খুব বেশি সবজি নিয়ে নিই, অল্প করেই সবজি নিয়েছি, কারণ সবজির খুব দাম। এখানে কাঁচকলা, বেগুন, রোল, ভেন্ডি, ঝিঙে এই ব্যাগের মধ্যে রেখেছিলাম, টমেটো, শসা, টমেটো। আলুগুলোকে আমি এভাবে একটা কাপড়ের মধ্যে ভালো করে মেলে দিয়েছি, যাতে শুকিয়ে যায় ভালো করে, কারণ না শুকিয়ে গেলে পচে যাবে ভেতরে ভেতরে। আমি তোমাদের বললাম যে আমি কী কী সবজি নিয়ে এসেছি এবং দেখালাম তোমাদের। তো সবজিগুলো হচ্ছে ঝিঙে, ভেন্ডি, উচ্ছে, কাঁকরোল, আর আলু, পেঁয়াজ, আদা, রসুন, ওগুলো অবশ্যই এনেছি, পেঁয়াজ আদা রসুনটা তো লাগেই। আর হচ্ছে তোমার লঙ্কা, শসা, টমেটো, গাজর, বিনস, এগুলো আমি নিয়ে এসেছি। খুব বেশি সবজি আনতে পারিনি, কারণ সবজির খুব দাম। ও গাটি নিয়ে এসেছি, গাটি কচু নিয়ে এসেছি 250 মতন, খুবই কম, মানে যেহেতু আমি একা খাই তো 250 গাটি কচু নিয়েছি, সেটা দেখানো হয়নি তোমাদেরকে, তো না দেখিয়ে দিই চলো। এই দেখো 250 গাটি কচু নিয়েছি। আর এই যে এখানে রসুন আছে, আর এগুলো আগের আলু। আর এই আলুগুলো আগের আলু। রসুন নিয়ে এসেছিলাম 100 গ্রাম, আর এই যে পেঁয়াজ, 1 কিলো পেঁয়াজ নিয়েছে 45 টাকা, খুব দাম জিনিসের খুব। আমার এই সবজি কষ্ট করে অনেক দিন চলে যাবে, মানে আমি চেষ্টা করি 2 সপ্তাহ মতন চালানোর, 2 সপ্তাহ আমার এই সবজিগুলো চলে যাবে। তো যাই হোক, কাজগুলো হয়ে গেছে, আমি এখন একটু স্নান করে নিই, একটু বলছি আবার, আমি স্নান করে নিই, অভ্যাস হয়ে গেছে একটু একটু বলে বলে। আর একটা বাজে অভ্যাসে যে কানের পাশে সবসময় হাত দেওয়া, এরকম করা, তোমরা কিছু মনে করবে না, কিন্তু সবারই একটা করে অভ্যাস আছে না। তো যাই হোক, তো চলো স্নানটা সেরে আসি, দেরি করবো না, খাবার সময় আসছি। চলে আসলাম একদম রাতে, রাতের খাবার বানানোর জন্য। আর দেখো আটা ময়দা একসাথে মেখে লেচি বানিয়ে নিয়েছি, আর এখন করব পরোটা, আর আমার জন্য একটু ভাত করব, আর ওর জন্য পরোটা। তো চলো, আর আজকে না সন্ধ্যা থেকে আমি আসতে পারিনি, তো সেটা তোমাদের পরে বলছি। তো চলো পরোটাটা করে নিই।
আমি এক এক করে সব পরোটাগুলোকে বেলে নিয়ে তারপরে দেখো পরোটাগুলোকে ভাজতে শুরু করেছিলাম। আর আমার বড়মশাই পরোটা খেতে খুব ভালোবাসে। আগে তো মানে বেশ কিছুদিন আগে প্রত্যেক দিনই পরোটা খেত। তো আমি বলেছি দেখো এত খেও না তেলের জিনিস। তারপরে ডাক্তারের কথা শুনেও বুঝেছিল যে বেশি তেলের জিনিস প্রত্যেক দিন পরোটা খাওয়াটা ঠিক না। তা এখন রুটি খায়। মাঝখানে তো রুটি খাওয়া একদম বন্ধ করে দিয়েছিল। তো আজকে যেহেতু মাটন ছিল তো ওর জন্য একটু পরোটা করে দিয়েছিলাম, আর আমার জন্য তুমি ভাত করছিলাম। আর ওর জন্য তোমরা বলো তো তোমরা কে কে একটু পরোটা খেতে ভালোবাসো রাত্রে? কার কার বড়মশাইরা পরোটা খেতে ভালোবাসে রাত্রে? কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে দুপুরে তোমাদেরকে বলেছিলাম যে আমি কি দিয়ে খাচ্ছি আমরা সেটা শেয়ার করব, কিন্তু আমি আজকে একদম ভুলে গেছি, শেয়ার করা হয়নি। কারণ একটু দেরি হয়ে গেছিলো খেতে, তো আর সত্যিই ভুলে গেছি। ফোনটা চার্জে বসিয়েছিলাম, আর খাবার সময় যে ভিডিও করবো সেটাই একদম মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, রাত্রে খাবো তো, দুপুরে যেগুলো দিয়ে খেয়েছি রাত্রেও সেগুলোই আছে, তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আজকে ভিডিও খুব একটা বড় হয়তো হবে না, জানি না কতটা হবে, আমি দেখিনি, দেখতে হবে এডিট করার সময়। আর বিকেলে বেরিয়েও ছিলাম, সেটাও ভিডিও করিনি, ইচ্ছে করছিল না রাস্তায় বেরিয়ে ভিডিও করতে, তো জন্য করিনি। তো বাড়িতে এসে তো দেখলে পরোটা করলাম, আর আমার জন্য এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যায় তারপরে আমরা পরে খেয়ে নিচ্ছি। আর দেখবে আমার টেপুকে খুব ভালো লাগে, মুড়ি খেতে খুব ভালোবাসে, তাই না? বুঝো তোমার ঘরটাকে কি করছি আমি? কি করছি? তুমি মুড়ি খেতে ভালোবাসো তো বলো এখন? হ্যাঁ আমার মতন, হ্যাঁ আমার মতন মুড়ি খাও তো তুমি, বলো। এখনো দেখছো কি করছে? ও এখনো ঘুমোয়নি, ওর এখনো ঘুম নেই, ও দুষ্টু বাচ্চা, ও এত দুষ্টু না, ও ভীষণ দুষ্টু। ওকে না ওর সাথে সবসময় খেলতে হয়, সবসময় খেলতে হয়, খেলি করতে হবে তাহলে। হ্যাঁ দেখেছো দেখেছো কত বদমাশ আমাদের বাচ্চাটা, দুটুন 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 দুটুন। দেখুন ঘুমিয়ে পড়ে কিন্তু, সবাইকে গুড নাইট বলে দাও, সবাইকে গুড নাইট করে দাও তো, গুড নাইট করে দাও, গুড নাইট বল সবাই, গুড নাইট, সবাই ভালো থাকবে। আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন ঘুমো করবো। তো দেখলে, আর এই দেখো এখানে আমার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, রাত্রে আবার আমি ভাত খাবো। রুটি পরোটা প্রত্যেকদিন খেতে ভালো লাগে না, তো চেষ্টা করি ভাতটা কম খাওয়ার, তাও মাঝে মাঝে ভাত খেয়ে ফেলছি। তো আজকে ভাতই খাবো, যা মেনু আছে আমার ভাত দিয়েই খেতে ভালো লাগে, আমার রুটি দিয়ে ভালো লাগে না। কদিন তো মুড়িও খেয়েছি রাত্রেবেলা, সবসময় রুটিও ভালো লাগে না। আর বাইরে বেরিয়েছিলাম, কিছু মনে করো না, তো মানে একটু ঘুরেছি, ওই যেখানে যেখানে যাই সেখানে ঘুরে, তারপরে আবার চা খেয়েছি, চা খেয়ে তারপরে ওই দাদাটার বাড়িতে গেছিলাম, ওখানে কিছুক্ষণ গল্প করলাম, করে তারপরে বাড়ি এসেছি। বাড়ি এসে এই তো যা কাজ করছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। তো ঠিক আছে, খাবার সময় রাতে আসছি। তোমাদের বলেছিলাম রাত্রেবেলা কি দিয়ে খাবো সেগুলো শেয়ার করব। তো এই তো দেখো, এটার মধ্যে মটন আনা হয়েছিল আজকে, যেটা দুপুরবেলা মানে 2 বাটি আনা হয়েছিল, তো 2 পিস করে ছিল, টোটাল 4 পিস। তো এই দুপুরে 1 বাটি খাওয়া হয়ে গেছে, আর এই আর 1 বাটি ছিল, যেটা এখন আমি সিলটা খুললাম। এখন এটা একটু গরম করতে হবে। রে বাবা, 2 পিস পুরো সলিড মাটন আছে, ওর মধ্যে হাড়ও আছে কিন্তু। তো টোটাল 4 পিস ছিল, এই বাটি করে দিয়েছিল, তো এই বাটি করে 2টো বাটি, তো রাত্রের জন্য এই বাটিটা ছিল, আর একটাও খাওয়া হয়ে গেছে দুপুরে। আর এখন ডাল গরম করেছি, দুপুরের ডাল ছিল, আর এই যে এখানে আলু ভাজা, সামান্য একটু আলু ভাজা আর বেগুন ভাজা আছে। তো এই দিয়ে আমাদের এখন রাত্রে খাওয়া হয়ে যাবে। তো তোমাদেরকে শেয়ার করা হয়নি বলে আমি এখন শেয়ার করে দিলাম। তো ঠিক আছে, ভিডিওটা আর বড় করবো না, তো আজকে এখানে স্টপ করে দিই, আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট, শুভরাত্রি।